শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান ফুল পাশ ভব। বিশ্লেষণ। শুধু 6 মাসের মধ্যেই নিজের এই যে পড়া তার মুখ্য 4 সাবজেক্টকে সামনে রেখে চেক করতে হবে কি 4 সাবজেক্টই ফুল মার্কস আছে কি না। হিম্মত আর উল্লাস, নেশা আর নিশানা যদি সদা সাথে রাখো তবে অনেক কল্পের মতন এবারও ফুল পাশ হয়েই রয়েছ, কোনো মুশকিল নয়। যারা বিশেষ আত্মা তাদের ফুল মার্কস নেওয়ার জন্য লক্ষ্য রাখা উচিত আর পুরুষার্থ করা উচিত। তো আজকের বরদানে আমরা কি জানলাম? আমাদের এই যে পড়া প্রতিদিন আমরা পড়ে থাকি, তো এই পড়ার 4টে সাবজেক্ট রয়েছে। তা হলো জ্ঞান, যোগ, ধারণা আর সেবা। তো এই 4 সাবজেক্টকে আমাদের চেক করতে হবে কি এই 4 সাবজেক্টেই আমরা ফুল পাস করছি কি না, ফুল মার্কস আমাদের আছে কি না। অনেক সময়তে দেখা যাচ্ছে জ্ঞানে অনেক ভালো অনেকেই, কিন্তু যোগে ভালো নয়। আবার কারো যোগ অনেক ভালো কিন্তু জ্ঞান ভালো নয়। এরকম 4টে সাবজেক্টকেই আমাদের দেখতে হবে যে 4 সাবজেক্টেই আমি ফুল মার্কস নিতে পেরেছি কি না। তারপরে বলছে বাবা যে যদি সঙ্গে আমাদের সাহস আর উৎসাহটা থাকে, এবং বলা হয়েছে নেশা আর নিশানা যদি থাকে, মানে নিশানা মানে লক্ষ্য। তো অনেক সময় আমাদের লক্ষ্য তো রয়েছে যে আমরা কি হতে চাই, কিন্তু ওই নেশাটা থাকছে না। ওটাকে কমপ্লিট করতে গেলে লক্ষ্যটাকে আমাদের নেশা তো দরকার। অনেক সময় দেখা যাচ্ছে সে নেশা থাকছে না, আবার অনেকের নেশা তো থাকছে কিন্তু ওই লক্ষ্যটা ক্লিয়ার নয়, মানে আমি কি হতে চাই সেটাই ক্লিয়ার নয়। তো সেখানেও হয় না, তো দুটোই থাকতে হবে। তাই বা বলছে যে নেশা আর নিশানা দুটোই সঙ্গে রাখতে হবে, তার সঙ্গে সাহসও দরকার, উৎসাহও দরকার। এগুলো যদি আমাদের সঙ্গে থাকে আর আমরা সুন্দর করে পুরুষার্থ করি, তাহলে এই যে আমাদের প্রত্যেক কল্পে আমরা পুরুষার্থ করি, প্রত্যেক কল্পে আমরা পাশ হই। তো বাবা বলছে অনেক কল্পে তোমরা তো পাশ হয়েছো, তো অনেক কল্পের মতো এবারও তোমরা ফুল পাশ হয়েই রয়েছো। যদি এগুলো আমরা সঙ্গে রাখি তো তাহলে আমাদের জন্য মুশকিল কিছুই নয়। এরপরে লাস্ট লাইনে রয়েছে যারা বিশেষ আত্মা তাদের ফুল মার্কস নেওয়ার জন্য লক্ষ্য রাখা উচিত আর পুরুষার্থ করা উচিত। তো আমাদেরকে ভাবতে হবে যে ভগবান আমাকে বেছে নিয়েছে, অর্থাৎ আমি তো বিশেষ আত্মা, কোনো সাধারণ আত্মা নই। এই সমানে থাকলে কিন্তু আমরা অনেক সুন্দর পুরুষার্থ করে এগিয়ে যেতে পারবো। ওম শান্তি। ওম নমঃ শিবায়।